দয়া করে একটা মোদক খান শ্রী গণেশ। ব্যাস, এখন আর নয়। মাত্র একটা? দাদা, একটা মোদক দিয়ে শ্রী গণেশের কি হবে? ওনাকে সব মোদকগুলোই খাওয়াতে হবে। এই মোদকটা খান। এতগুলো মোদক দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। আমার তো এখনই ইচ্ছে করছে যে সব কটা মোদক খেয়ে ফেলি। এবার সত্যি কথা বলো লম্বদার, তুমি শ্রী গণেশ তাই না? আমাদের কাকিমা সবকিছু বলে দিয়েছে। শ্রী গণেশের মোদক খুব প্রিয় ছিল, আর তোমার মোদক খাওয়া দেখে এটাই প্রমাণ হয় যে তুমিই শ্রী গণেশ। আমি জানি না তোমরা সবাই কি বলছো। আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি এখন একটু বিশ্রাম করব। তুমি বিশ্রাম পরে করো, আগে আমাদের এটা বলো যে তোমার দাঁত কি করে ভাঙলো। হ্যাঁ বলুন লম্বদার, কি করে ভাঙলো? গোপাল, তুমি তো লম্বদারকে বিপদে ফেলেই দিলে। যেরকম ভাবে বলরামের ভেঙেছে। আচ্ছা, সেটা তো দাদা হাঁটতে হাঁটতে পড়ে গেছিল, মুখ থুবড়ে পড়ে গেছিল আর দাঁত ভেঙে গেছিল। তোমারও কি? না না, আরে যখন আমি আমার গ্রহে খেলছিলাম না, তখন ভেঙে গেছিল। খেলছিলে কার সাথে? তোমার তো কোনো বন্ধু নেই তাই না? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সত্যি করে বলো লম্বদর, খেলার সময় ভেঙেছে নাকি লড়াই করার সময় ভেঙেছে? আরে তুমি কি পারো যার তার সাথে লড়াই করতে? না। তাহলে আমি বা কি করে কারুর সঙ্গে লড়াই করব? এমনিও তাকে দেখে মনে হয় না যে ও কারোর সাথে লড়াই করতে পারে। যেমন আমাদের মধুমঙ্গলের স্থূল, কিন্তু হৃদয় খুব নরম, ও লড়তে পারে না। আর লম্বদর তো মধুমঙ্গলের থেকেও বেশি স্থূল, তাহলে ও কি করে লড়াই করবে? যতক্ষণ এটা প্রমাণ হচ্ছে না, ততক্ষণ আমরা কারোর পক্ষ নিয়ে কথা বলতে পারবো না। আচ্ছা, তোমাদের এই খেলা যদি এখন শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আসলে হয়েছে কি, আমার খুব ঘুম পেয়ে গেছে। আমি এবার একটু শুয়ে পড়ি। যা যা জানার আছে কাল সকালে জিজ্ঞেস করো। কাল আমি সব সত্যি কথা জানাবো, এটা আমি কথা দিলাম। অনেক হয়েছে দাদা, ওনাকে ঘুমোতে দিন, বাকি কাজ কাল করব। দেখো, এবারে গোপালও এটাই চায় যে লম্বদরকে বিশ্রাম করতে দেওয়া উচিত। কালকে সকালে যা জিজ্ঞাসা করার করে নিও। ও তো এখন কথাও দিয়েছে। কি? ঠিক আছে, চলো। কিছু তো একটা গন্ডগোল আছে। যাই হয়ে যাক না কেন, আজ রাতে লম্বদরের উপর ভালো করে নজর রাখতে হবে। কিন্তু যখন ও কথা দিয়েছেই, তাহলে আমরা শুধু শুধু কেন জেগে থাকবো? চলো না, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আর উনি যদি সত্যি ঈশ্বর হন, তাহলে ঈশ্বর কখনোই নিজের কথা অমান্য করেন না। ঠিক বলেছো, উনি যদি নিজের দেওয়া কথা না রাখেন, তাহলে শাস্তি তুমিই দেবে। ঠিক আছে? ঠিক আছে।
সারা রাত অবধি জেগে থাকতে হবে? না, আপনি ঘুমিয়ে পড়ুন দাদা। আজ রাতে যা করার আমি করব। কি, ঘুমিয়ে পড়বো? হ্যাঁ দাদা। আজ রাতে আমরা ঘুমোতে পারবো না, তাই না লম্বদর? যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। আরে কৃষ্ণ, উঠুন। আমাকে এখানে বিপদে ফেলে আপনি এখন আরামে ঘুমোচ্ছেন। শীঘ্র উঠুন কৃষ্ণ। কি হয়েছে লম্বদর? আবার কি হয়েছে জিজ্ঞেস করছেন আপনি? এই সব কিছু তো আপনারই কাজ। চলো লম্বোদরকে গোয়াল ঘরে রাখা যাক। চলো লম্বোদরকে মোদক খাওয়ানো যাক। আপনি যদি এসব কিছু না করতেন তাহলে আর আমাকে এখানে আসতে হতো না। না আমাকে খাওয়াতেন, না বিপদে ফেলতেন। কাল সকালে যখন সবাই আসবে তখন আমি তাদেরকে কি উত্তর দেব? লম্বদর, এত চিন্তা করবেন না, আমার কাছে একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা? তুমি কোথায় যাচ্ছ গোপাল? আপনি ঘুমিয়ে পড়ুন দাদা, আমরা এক্ষুনি আসছি। কিন্তু কৃষ্ণ, এটা তো বলুন আমরা যাবোটা কোথায়? বলবো না, দেখাবো। তাড়াতাড়ি এসো। এতগুলো হাঁড়ি! কৃষ্ণ, এগুলো দেখে আমার এমন কেন মনে হচ্ছে বলুন তো যে এগুলো আমার এক্ষুনি খেয়ে ফেলা উচিত? তাহলে খান। এটা হলো মাখন লম্বদর। মাখন? আপনি গোপালের বৃন্দাবনে আছেন, মাখন চুরি করে খাওয়া তো এখানকার রীতি। চুরি? না না, চুরি আমি কিছুতেই করব না। চুরি করা মাখন অনেক বেশি সুস্বাদু হয়, খেয়ে দেখুন। ঠিক আছে তাহলে বলুন কোন হাঁড়িটা চুরি করব? ওই হাঁড়িটা। এইটা? না না, আরে আমি ভাঙবো। ঠিক আছে, চলে আসুন। Hey, 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 Govindo! Hey, 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 Govindo! Hey, 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 Govindo! Hey, 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 Govindo! গোয়ালাদের ভিড় জমেছে আজ, দেখো রে দেখো এলো গোবিন্দ, এলো গোবিন্দ। কেমন লাগলো লম্বদর? খুব ভালো কৃষ্ণ। এলো গোবিন্দ, সবাই মিলে এলো জ্বালাতে, কলসি ভেঙে মাখন সরাতে। সবাই মিলে এলো জ্বালাতে, কলসি ভেঙে মাখন সরাতে। দলবল নিয়ে এলো রঙ্গলালা 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 রঙ্গলালা।